আজ বানাবো কাতলা কালিয়া, অনুষ্ঠান বাড়ির মতো। আমি একটা বড় কাতলা মাছ নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। বেশি করে একটু নুন দেবো, কারণ জ্যান্ত মাছ। নোনা মাছের নুন একটু কম লাগে, জ্যান্ত মাছের নুন একটু বেশি লাগে। হচ্ছে হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর একটু পাতি লেবুর রস দিয়ে দেবো অল্প করে, তাহলে মাছের যে একটা আষ্টানি গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। মাছ ভাজাগুলো আমি বসিয়ে দিয়েছি। মাছ ভাজা করে মাছগুলো সব একটা করে ভেজে নেবো। এখনো হয়নি, একটু লাল লাল করে ভাজতে হবে আজকে। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেবো। একটা মশলা পেস্ট করে নেবো, তার জন্য টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন, এটাকে আমি পেস্ট করে নেবো। চালমগজ, বাদাম আর হচ্ছে পোস্ত দিয়ে এটাকে পেস্ট করে নেবো। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি। মুড়োগুলো আমি দেবো না, মুড়োগুলো আমি বাঁধাকপির জন্য রেখে দেবো। তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। ওকে নিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা, এই মশলাটা আমি দিয়ে দেবো এতে। মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলা মিক্সির জলটাও আমি দিয়ে দিয়েছি, ওটা নষ্ট করব না। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু পোস্ত দিয়ে দেবো। পোস্ত বাটা আছে, তাও আমি একটু দিয়ে দিলাম, এটা ভালো লাগে, মুখে পড়বে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। এই মশলাটাকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আমি এই সময় নুন দিয়ে দেবো, আর একটু তেল ছাড়লে আমি জল দিয়ে দেবো। তেল মশলা থেকে তেলটা পুরো ছেড়ে দিয়েছে, আমি এবারে জল দিয়ে দেবো। এখন ঝোলটা আমার ফুটছে, আমি এই সময় মাছগুলো ছেড়ে দেবো। আবার ফুটে গেলে মাছগুলো একটু ঝোলে ফুটবে, তারপর আমি এগুলোকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার মাছটা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দেবো। দেখুন মাছটা আমার রেডি হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, খুব ভালো টেস্ট হয় অনুষ্ঠান বাড়ির মতো। ভালো লাগলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।